এক অভিশপ্ত প্রাসাদ, শতাব্দী প্রাচীন ধরে চলে আসা ভয়ঙ্কর রীতি, আর এক তরুণী যে জানতো না যে তার বিয়ের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ। কিন্তু ভাগ্যের খেলায় সেই দাঁড়ালো অন্ধকারের বিরুদ্ধে একমাত্র যোদ্ধা হিসাবে। সাহস, ভালোবাসা আর বিদ্রোহ দিয়ে সে লড়ল প্রথা, শয়তান আর অভিশপ্ত শক্তির সাথে। একাই কুমারী এই মুভিতে দেখালো এক নারী হয়ে ওঠে মুক্তির প্রতীক। তো চলো শুরু করি বন্ধুরা কুমারীর একা লড়ার কাহিনী। মুভিটা শুরু হয় একটা গল্প শোনাতে শোনাতে। বহু বছর আগে এক দেবী দেবলোক থেকে এই পৃথিবীতে এসেছিলেন। পৃথিবী সেই দেবীর কাছে খুব ভালো লেগে যায়, তো সে সিদ্ধান্ত নেয় সে দেবলোকে ফিরে যাবে না। তারপর এই পৃথিবীর একজন মানুষকে বিয়ে করে সংসার জীবন শুরু করলেন। তারপর তাদের দুই ছেলে সন্তান জন্ম নেয়। একজনের নাম দেন চ্যাট্টান ও আরেকজনের নাম দেন কারিদেবান। কিন্তু সেই দুই ছেলে দেখতে হলো অস্বাভাবিক, না পৃথিবীর মানুষের মতো, আবার না দেবলোকের দেবদেবীর মতো। দেখতে ভয়ঙ্কর দুই জন্তুর মতো দেখতে হলো। এই দুই ছেলে বড় হতেই তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগেই থাকতো। তাতে করে পৃথিবীর বহু মানুষের ও পৃথিবীর প্রচণ্ড ক্ষতি হতে থাকে। তারপর ওই দেবী মা প্রচণ্ড রেগে গিয়ে এক ছেলে চ্যাট্টানকে এক পাহাড়ের গুহার মধ্যে ও আর এক ছেলে কারিদেবানকে মাটির নিচে বন্দি করে রাখে এবং মনের দুঃখে সে দেবলোকে ফিরে যায়। পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে দেবীর এই দুই সন্তান চ্যাট্টান ও কারিদেবান প্রচণ্ড ক্ষমতাশালী। কেউ ভয়ে ও আবার কেউ লাভের আশায় তাদের আরাধনা বা পুজো করতে থাকে। এভাবে কেটে যায় বহু বছর। তারপর দেখা যায় একটি ছোট্ট বাচ্চা ছেলেকে। কালহিরণঘাট নামক গ্রামে বসবাস করত। ইল্লিমালা নামক একটি বিরাট পাহাড় ও জঙ্গল ছিল। ওই বাচ্চা ছেলেটি সেখানে যাতায়াত করত। ওই গ্রামের জমিদার ধূপবান ছিলেন ভয়ঙ্কর নিষ্ঠুর জমিদার মানুষ। এই জমিদার নিচু জাতের মানুষদের প্রচণ্ড ঘৃণা করত। ওই বাচ্চাটি নিচু জাতের হওয়ায় জমিদার ধূপবান তাকে প্রচণ্ড ঘৃণা করত। এই জমিদারের স্ত্রী ছিলেন ভীষণ দয়ালু মানুষ। সে বাচ্চাটিকে প্রচণ্ড ভালোবাসতেন। একদিন কোনো এক কারণে ওই জমিদার ধূপবানের বাড়িতে গ্রামের কিছু লোকেদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় এবং সেখানে ওই বাচ্চাটিও চলে আসে খেতে, যেটা ধূপবান বুঝতে পারেনি। কিন্তু তার স্ত্রী ওই বাচ্চাটিকে খেতে বলে। বাচ্চাটি খেয়ে উঠে চলে যায় এবং সে সঙ্গে করে কিছু আম নিয়ে এসেছিল। খেতে বসে খাওয়া শেষ করে সে আমগুলো ওই বাচ্চাটি নিয়ে যেতে ভুলে যায়। জমিদার ধূপবানের স্ত্রী সেই আমগুলো থেকে একটি আম খেয়ে নেয়। আম সেই ইল্লিমালা নামক পাহাড়ি জঙ্গলে হতো। পরে জমিদার ধূপবানের স্ত্রী ধূপবানকে খাবার দিতে গেলে তার হাত থেকে আমের গন্ধ টের পায়, আর তখন সে বুঝে যায় ওই নিচু জাতের বাচ্চাটি তার বাড়ি খেতে এসেছিল আর সেই আম নিয়ে এসেছিল। আর ওই জঙ্গলে চ্যাট্টানের গুহায় বসবাস করত, আর ওই বাচ্চাটি একমাত্র সে যে ওই পাহাড় জঙ্গলে যেত। তাই জমিদার নিজের স্ত্রীকে মারধর করে ও নিজেকে অপবিত্র বলে মনে করে ও পাশে পুকুরে স্নান করতে যায় নিজেকে শুদ্ধ করতে। তখন জমিদার দেখে সেই বাচ্চাটি পুকুরে স্নান করছে। তখন জমিদার রেগে ইট দিয়ে থেতলে ওই বাচ্চাটিকে মেরে ফেলে। তখনই বহু বছর আগে দেবীর ছেলে চ্যাট্টান ওই জঙ্গলে পাহাড়ে গুহায় বন্দি আছে, আর ওই বাচ্চাটি একমাত্র সে ওই জঙ্গল ও পাহাড়ের দিকে যায়। তাই চ্যাট্টানের সঙ্গে তার বন্ধুত্ব মতো সম্পর্ক ছিল। বাচ্চাটিকে ধূপবান মেরে ফেলায় চ্যাট্টান প্রচণ্ড রেগে যায় ও অভিশাপ দেয় গ্রামে। তার অভিশাপে বেশিরভাগ লোকের এক রোগ সৃষ্টি হয়, মারাত্মক রোগ। গায়ে ফোস্কা পড়ে ও পচন ধরে, তাতে করে বহু মানুষ মারা যায়। জমিদার ধূপবানও এই রোগের কূপে পড়ে। চ্যাট্টান যেহেতু অভিশাপ দিয়েছে, তাই দেবীর আর এক ছেলে কারিদেবানকে আরাধনা করে নিজেকে বাঁচাতে ও গ্রামবাসীদেরকে বাঁচাতে। এবং জমিদার ধূপবান মনে করে নিজের ছেলেকে বলি দিলে বা কারিদেবানের কাছে অর্পণ করলে সে এই রোগ থেকে মুক্তি পাবে ও গ্রামের বাকি লোকও রোগ থেকে মুক্তি পাবে। যথারীতি সে কারিদেবানকে জমিদার যজ্ঞে আহ্বান করে ও নিজের ছেলেকে তার কাছে সমর্পণ করে। কারিদেবান মাটির নিচ থেকে উঠে আসে, জমিদারের ছেলেকে ভক্ষণ করে। এটা জমিদারের স্ত্রী মানতে পারেনি কোনোভাবে। সে নিজে আত্মহত্যা করে এই দুঃখের ঘটনায়। এইভাবে কেটে যায় 12 প্রজন্ম। তারপর দেখা যায় একটি গ্রামে একটি মেয়ে, নাম তার কুমারী। কাকার কাছে মানুষ হয়েছে সে, বাবা মা নেই। কুমারীর কাকা কুমারীর জন্য এক সম্বন্ধ নিয়ে আসে বিয়ের জন্য। যথারীতি বিয়ে ঠিক হয়। যার সাথে বিয়ে ঠিক হয়
তার নাম ছিল ধ্রুয়ান এবং সে ছিল ওই কালহিরণঘাট গ্রামের ধূপবানের বংশধরের ছেলে। তার এক দাদাও ছিল বিবাহিত, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। সময় মতো বিয়ে হয় ধ্রুয়ানের সঙ্গে কুমারীর। ধ্রুয়ান যখন কুমারীকে বিয়ে করে নিয়ে যাচ্ছিল গ্রাম দিয়ে গাড়ি করে, তখন মাঝপথে এক বৃদ্ধা গাড়ি দাঁড় করিয়ে কুমারীকে বলে, যাস না মা, ওটা অভিশাপের গ্রাম, বিপদে পড়বি। কিন্তু ধ্রুয়ানের কাকা কোনো গুরুত্ব না দিয়ে চলে আসে কুমারীকে নিয়ে তাদের গ্রামে। গ্রামে এসে কুমারী দেখে তার স্বামীকে খাওয়ানো হয় এক মানসিক রোগের ওষুধ, আবার ধ্রুয়ানের কাকা এক ঘরে একটি জ্যান্ত মুরগিকে বলি দিয়ে উপাসনা করছে। কুমারীর স্বামী ধ্রুয়ান কুমারীর সাথে তেমন কোনো কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো। পরের দিন কুমারী চারপাশ ঘুরে দেখতে শুরু করে। সেই ইল্লিমালা জঙ্গলের দিকে এগিয়ে যেতে দেখে একটি বাচ্চা আম হাতে তাকে ডাকছে। সেই বাচ্চাটি যাকে ধূপবান বহু বছর আগে ইট দিয়ে থেতলে খুন করেছিল। বাচ্চাটির আত্মা বাচ্চার রূপ ধারণ করে কুমারীকে জঙ্গলের ভেতরে তাকে ডেকে নিয়ে যায় ইশারা করতে করতে। কিছুটা যাওয়ার পর কুমারী হঠাৎ দেখতে পায় মুন্নাম্মা নামে এক আদিবাসী মহিলাকে। তখন ওই আদিবাসী মহিলা বলে, তুমি গর্ভবতী হলে তোমার সন্তান বিপদে পড়বে, তবে তুমি চাইলে আমি তোমাকে চ্যাট্টানের কাছে নিয়ে যাব, সে তোমার সন্তানকে রক্ষা করবে। এসব শুনে কুমারী কোনো কিছু বুঝে উঠতে না পেরে ভয়ে দৌড়ে ফিরে আসে জঙ্গলের ভেতর থেকে। তারপর কিছুদিন কেটে যাওয়ার পর একদিন কুমারী একটু অসুস্থ হয়ে পড়ে। গ্রামের ডাক্তার তাকে দেখে বলে কুমারী মা হতে চলেছে। এই খবর শুনে কুমারীর স্বামী ধ্রুয়ান ছাড়াই কেউই খুশি ছিল না, কারণ ধ্রুয়ানের দাদা আগে বিয়ে করেছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি। গ্রামের প্রথা অনুযায়ী যার আগে সন্তান হবে সেই হবে এই গ্রামের পরবর্তী প্রধান। তারপর একদিন রাতে কুমারী হঠাৎ ঘুম ভেঙে দেখে তার স্বামী ধ্রুয়ান তার পাশে নেই। কুমারী উঠে তাকে খুঁজতে শুরু করে। তখন কুমারী দেখে ধ্রুয়ান একটি ঘরে অন্ধকারে তার হাতে 2 আঙুল কেটে ফেলেছে এবং রক্তাক্ত অবস্থায় আছে, এবং সে বিভিন্ন অস্বাভাবিক অঙ্গভঙ্গি করছে। এটা দেখার পর কুমারী বাড়ির সবাইকে ডেকে তোলে। পরদিন সকালে এটা নিয়ে ধ্রুয়ানের দাদা ধ্রুয়ানকে খোঁটা দিয়ে কিছু কথা শোনায় ও তাদের মধ্যে কথা কাটাকাটিও শুরু হয়। তখন গ্রামের প্রধান মানে ধ্রুয়ানের কাকা বলে, আমার পর গ্রামের পরবর্তী প্রধান ধ্রুয়ানই হবে, কারণ প্রথা অনুযায়ী সেই প্রথম সন্তান আনছে এই বংশে। এরপর একদিন রাত্রে ধ্রুয়ানের দাদার স্ত্রী মানে কুমারীর যা বলা হয় যাকে, সে কুমারীকে বলল, আমি ইচ্ছা করে আমার সন্তান আমি হতে দিইনি, কারণ 12 প্রজন্ম আগে এই বংশের প্রধান ও গ্রামের লোকেরা একটা ভয়ঙ্কর রোগে বিপদের মধ্যে পড়ে। তখন এই বংশের প্রধান ধূপবান গ্রামের মাটির নিচে বন্দি থাকা কালীদেবানকে আহ্বান করে ও তার ছেলেকে কালীদেবানের কাছে সমর্পণ করে। কালীদেবান ধূপবানের ছেলেকে ভক্ষণ করে। পরিবর্তে ধূপবান কালীদেবানের কাছে গ্রামের ও তার নিজের রোগ মুক্তি চায়। কালীদেবান ধূপবানের প্রার্থনা অনুযায়ী 12 প্রজন্ম গ্রামের সবাই সুস্থ ও নিরাপদে সাহায্য করে। কুমারীর যা এও বলে, আমার স্বামী ও তোমার স্বামী হলো 13তম প্রজন্ম, তোমার আর আমার মধ্যে যার প্রথম সন্তান হবে তাকেও কালীদেবানকে উৎসর্গ করতে হবে, না হলে এই বংশে ও গ্রামে সবার রোগ ও বিরাট ক্ষতি ও বিপদ হতে পারে। এসব শুনে কুমারী আঁতকে ওঠে। তারপর কুমারীর যা কুমারীকে একটি ঘুরঘুটে অন্ধকার ঘরে নিয়ে যায়। সেখানে মানে ওই ঘরে যাওয়া সবার জন্য নিষিদ্ধ ছিল, কিন্তু কুমারীর যা কুমারীকে নিয়ে যায়। তারপর দেখা যায় এক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দৃশ্য বন্ধুরা। তখন কুমারী দেখে একটি মৃতদেহ, যে দেহ পচে গলে গেছে, কিন্তু দেহে এখনও আত্মা আছে। সেই দেহ হলো 12 প্রজন্ম আগে এই বংশের প্রধান ধূপবানের। সে 12 প্রজন্ম ধরে এভাবেই তার কর্মফলের জন্য কষ্ট পাচ্ছে ও তার আত্মা মুক্তি পাচ্ছে না। ধ্রুয়ানের দাদার স্ত্রী কুমারীকে এসব বলছে ও সেই 12 প্রজন্ম আগে ধূপবানের নিঃশেষ হওয়ার দেহ দেখিয়েছে। এটা ধ্রুয়ানের কাকা কোনোভাবে বুঝে যায়। তাই ধ্রুয়ানের কাকা সবার চোখের আড়ালে ধ্রুয়ানের দাদার বউকে কুয়োতে ফেলে মেরে ফেলে, যেটা কেউ বুঝতে পারেনি। এরপর একদিন কুমারী রাতে ঘুম ভেঙে দেখে তার কাকা শ্বশুর মানে ধ্রুয়ানের কাকা এক ঘরে বসে যজ্ঞ করছে।
কুমারী লুকিয়ে সেখানে যায় ব্যাপারটা জানতে ও বুঝতে। কুমারী গিয়ে দেখে তার কাকা শ্বশুর কারিদেবানকে পূজা করছে। তারপর সে ভয়ে সেখান থেকে পালিয়ে একটি মশাল হাতে ইল্লিমালা জঙ্গলের দিকে যায় সেই আদিবাসী মহিলার সঙ্গে দেখা করতে। কারণ সেই আদিবাসী মহিলা বলেছিল কুমারীকে সে তার সন্তানকে বাঁচাতে হলে তাকে চ্যাট্টানের কাছে নিয়ে যাবে, চ্যাট্টান তাকে রক্ষা করবে। তারপর কুমারী সেই আদিবাসী মহিলার দেখা পায়। ওই আদিবাসী মহিলা তখন কুমারীকে একটি জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং গুহার কাছে নিয়ে যায় ও তার হাতে একটি বই দেয় এবং তাকে বলে গুহার মধ্যে ঢুকে তুমি এই বইয়ের মন্ত্র পাঠ করলেই চ্যাট্টানের দেখা পাবে। তখন কুমারী গুহার মধ্যে গিয়ে মন্ত্র বলতেই সেই দৈত্যাকার চ্যাট্টান বেরিয়ে আসে ও কুমারীকে বলে তোর সন্তানকে আমি রক্ষা করব, তোর কোনো চিন্তা নেই। ও চ্যাট্টান কুমারীকে একটা পাথর দিয়ে বলে সেটা বাড়ির পাশে মাটিতে পুঁতে দিবি, কেউ যেন দেখতে বা জানতে না পারে। তারপর একদিন হঠাৎ গ্রামে পাথর বৃষ্টি হতে শুরু করে ও গ্রামের কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে। তখন গ্রামের প্রধান মানে ধ্রুয়ানের কাকা বুঝতে পারে এই সব চ্যাট্টানের অভিশাপে হচ্ছে। 12 প্রজন্ম পার হয়ে গিয়েছে। তখন ধ্রুয়ানের কাকা গ্রামের সবাইকে ডেকে ধ্রুয়ানকে তার গ্রামের পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করে। কারণ ধ্রুয়ান প্রধান হলে ও তার সন্তান জন্ম নিলে কারিদেবানের কাছে তার সন্তানকে সমর্পণ করলে গ্রাম ও সবাই এই অভিশাপ থেকে মুক্তি পাবে। তারপর ধ্রুয়ান এর কাকা ধ্রুয়ানকে যজ্ঞ শেখাতে শুরু করে ও আগত সন্তানকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করতে শুরু করে। এদিকে ধ্রুয়ানের দাদা চ্যাট্টানের কাছে যায় তার ক্ষমতা লাভের আশায়, কিন্তু চ্যাট্টান ধ্রুয়ানের দাদাকে মেরে ফেলে। কুমারী যখন দেখলো তার স্বামী যজ্ঞ করছে ও তার কাকা তাকে সাহায্য করছে তার গর্ভে থাকা বাচ্চাকে বলি দেওয়ার জন্য, কুমারী তখন সেই রাতে চ্যাট্টানের দেওয়া মন্ত্রপুত বইটি পড়তে শুরু করে। তখন চ্যাট্টান গুহা থেকে একটি সাপকে পাঠায় ও ধ্রুয়ানের কাকাকে সাপের কামড়ে মারা যায়। এরপর একদিন গ্রামে পাথর বৃষ্টি শুরু হয় ও ধ্রুয়ানের বাড়ির কিছু ঘরে আগুন ধরে যায়। ধ্রুয়ান বুঝতে পারে এসব চ্যাট্টানের কারণে হচ্ছে। তখন ধ্রুয়ান গ্রামের সবাইকে নিয়ে সেই ইল্লিমালা জঙ্গলে যায় ও আদিবাসীদের উপর অত্যাচার করে, এমনকি তাদের থাকার জায়গায়ও আগুন জ্বালিয়ে দেয়, কারণ তারা চ্যাট্টানের পুজো করত। তারপর দেখা যায় সেই আদিবাসী মহিলাকে, সে চুপচাপ বসে আছে। ধ্রুয়ান ওই মহিলার কাছে গেলে ওই মহিলা অদ্ভুতভাবে হেসে বলে ধ্রুয়ানকে, তোর সন্তানকে তুই কারিদেবানের কাছে বলি দিতে পারবি না, চ্যাট্টান তোর স্ত্রী ও সন্তানকে রক্ষা করবে। সঙ্গে সঙ্গে দেখা যায় জঙ্গলে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। সবাই ভয়ে জঙ্গল থেকে পালিয়ে যেতে থাকে। মাঝপথে ধ্রুয়ান চ্যাট্টানের সেই ভয়ঙ্কর রূপ দেখতে পায়। তারপর ধ্রুয়ান বাড়ি ফিরে এসে কুমারীর কাছে জানতে চায় চ্যাট্টানের ব্যাপারে। কুমারী বলে সে তার সন্তানকে কোনোভাবেই বলি দিতে দেবে না ও তার জন্য সে সব কিছু করতে পারে। ধ্রুয়ান ভাবে এই বছর যদি সে তার সন্তানকে কারিদেবানের কাছে বলি দিতে না পারে তাহলে গ্রামের সবাই রোগে আক্রান্ত হবে ও সবাই মারা যাবে ও গ্রামের প্রচণ্ড ক্ষতি হবে। তখন ধ্রুয়ান কুমারীকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখার সিদ্ধান্ত নেয়, যেন সে চ্যাট্টানের কাছে না যেতে পারে। তার কয়েকদিন পর কুমারীর দাদা কুমারীর সঙ্গে দেখা করতে কুমারীর বাড়ি আসে। বিয়ের পর এই প্রথমবার কুমারী দাদা কুমারীর সঙ্গে দেখা করতে এসেছিল। তারপর কুমারী তার দাদাকে সমস্ত ঘটনা খুলে বলে ও সেখান থেকে তাকে নিয়ে যেতে বলে। কুমারীর দাদা প্রচণ্ড রেগে গিয়ে কুমারীর স্বামীকে খুঁজতে মাঠে যায় ও সেখানে ধ্রুয়ানকে দেখে লাথি মারে ও তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর ধ্রুয়ান একটি কোদাল দিয়ে কুমারীর দাদাকে আঘাত করে, সে লুটিয়ে পড়ে। আবার কোদাল দিয়ে তাকে কুপিয়ে খুন করে ধ্রুয়ান। কুমারী তার দাদার মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে। তার কিছুদিন পর কুমারী তার সন্তানের জন্ম দেয়। তারপর একদিন ধ্রুয়ান কুমারীকে বলে সামনের চন্দ্রগ্রহণের দিন আমি আমার সন্তানকে কারিদেবানের কাছে বলি দেব, আমার ও গ্রামের সবার ভালোর জন্য। এরপর আসে সেই ভয়ঙ্কর চন্দ্রগ্রহণের দিন। কুমারী তার সন্তানকে বাঁচাতে সেই ইল্লিমালা জঙ্গলের দিকে যায় চ্যাট্টানের কাছে, কিন্তু ধ্রুয়ান তাকে ধরে ফেলে মাঝ রাস্তায়। সন্তানকে নিয়ে সে মন্দিরের সামনে শুয়ে রাখে ধ্রুয়ান ও যজ্ঞ শুরু করে। তারপর ধ্রুয়ান মাটির নিচে সুড়ঙ্গের মুখ খুলে দেয় যেখানে কারিদেবান বন্দি আছে ও ধ্রুয়ান নিজের হাত কেটে রক্ত দিয়ে কারিদেবানকে আহুতি জানায়। তখন সেই ভয়ঙ্কর চেহারার কারিদেবান গর্ত থেকে বের হয়ে আসে
এদিকে ইল্লিমালা জঙ্গলের আদিবাসীরা সেদিন যজ্ঞ করছিল চ্যাট্টানের জন্য। তারপর কালীদেবান ধুয়ানের সন্তানের দিকে এগোতে গেলে হাজির হয় চ্যাট্টান, কারণ চ্যাট্টান কুমারীকে কথা দিয়েছিল সে তার সন্তানকে রক্ষা করবে। তারপর কালীদেবান ও চ্যাট্টানের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। এর মধ্যে কুমারী আদিবাসী মহিলার কাছ থেকে একটি বড় ছুরি নিয়ে আসে সেই মন্দিরে যেখানে কালীদেবান ও চ্যাট্টানের মধ্যে যুদ্ধ চলছিল ও তার সন্তান সেখানে পড়ে আছে। কুমারী কালীদেবানকে সেই ছুরি দিয়ে আঘাত করতে গেলে কালীদেবান প্রচণ্ড রেগে গিয়ে তার গলা চেপে উঁচু করে ধরে। তখন চ্যাট্টান কালীদেবানের ওপর ঝাঁপিয়ে পড়ে ও দুজনে সেই গর্তের মধ্যে পড়ে যায়। তারপর ধ্রুয়ান তার সন্তানকে বলি দেওয়ার জন্য এগোতে গেলে কুমারী তার বুকে ছুরি বসিয়ে মেরে ফেলে ও তার সন্তানকে রক্ষা করে। এর মধ্যে চ্যাট্টান সেই গর্ত থেকে কালীদেবানের জিভ কেটে নিয়ে বেরিয়ে আসে ও কালীদেবানকে শেষ করে দেয়। তারপর থেকে ওই গ্রামের ওপর থেকে অভিশাপ দূর হয় ও 12 প্রজন্ম থেকে ধূপবান এর আত্মা মুক্তি পায়। এরপর থেকে কুমারী হয় গ্রামের প্রধান ও সে খুব দয়ালু হয়, গ্রামের সবাই তাকে খুব ভালোবাসে। এরপর দেখা যায় কুমারীর ছেলেকে সেই ইল্লিমালা জঙ্গলের দিকে যেতে, তার মানে কুমারীর ছেলেই হবে চ্যাট্টানের বন্ধু। চ্যাট্টান আসলে গ্রামের সবার ভালো চায়, কিন্তু 12 প্রজন্ম আগে ধূপবান সেই ছোট্ট ছেলেটিকে মেরে ফেলেছিল সেদিন চ্যাট্টানের খুব প্রিয়, তাই চ্যাট্টান রেগে অভিশাপ দিয়েছিল। তারপর থেকে কুমারী ও তার ছেলে গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মুভিটা আমাদের দেখায় ক্ষমতার লোভ আর দম্ভ মানুষের কোন জায়গায় নিয়ে যেতে পারে।